আব্দুল্লাহ কেমন হয়েছে? ওয়াও, আসছে আসছে, সেই টেস্ট। সেই টেস্ট। মুখে লেগে যাবে। একে ঢাকা 300 ফিট ফেলে যাবে। ঢাকা 300 ফিট কি, 300 ফিটের চেয়ে বড় কোনো জায়গা থাকলে তার থেকেও বেস্ট। খুব টপ, এরকম করে আমি জীবনও খাই নাই। ভাই আজকে হাঁসের মাংস খেলেন তো কেমন হয়েছে? হাঁসের মাংস খুব সুন্দর হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। সবাই তৃপ্তি সহকারে খাইছে। আরো অনেক লোক বাকি আছে, তারাও খাবে। ধন্যবাদ কুকিং জন, ধন্যবাদ সবাইকে। ভালো হয়েছে, একদম কমপ্লিট গলে গেছে, একদম গলে কমপ্লিট। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা নতুন পদের খোঁজে প্রতিদিন আমাদের যাত্রা। আজকে চক্রাখালী প্রতি বছর যে পিকনিকটা হয় সেটা হাঁসের মাংস দিয়ে আজকে দেখাবো। রাজা হাঁসের মাংস, সেটা আগে প্রসেস করতে হবে, সেই প্রসেসটা করতেছে আমাদের এই খুলনা আবুল কালাম বাবুর্চি সেকেন্ড বাবুর্চি, সেই মামা, ভাইরাল মামা। সে এখন গুলো কমপ্লিট। এখন প্রথমে দিল আদা বাটা, তারপর দিল রসুন ব্লেন্ডার করা, সব ব্লেন্ডার করা রসুন বাটা দিচ্ছে আধা কেজি করে। আর আদা বাটা দিল 500 গ্রাম। এবারে আধা কেজি বলে, যে যেভাবে বুঝতে পারে। তারপর দিল হলুদের গুঁড়ো 200 গ্রাম। আজকে 45 কেজি হাঁসের মাংস রান্না দেখালাম। 200 গ্রাম মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, দিচ্ছে। এরপর তেজপাতা দিচ্ছে, এটা একটা হাতের পরিমাণ মতন দেবেন। তারপরে দারচিনি, এলাচ, লবঙ্গ সেটা দিল একটা হাতের পরিমাণ মতো। তারপর পেঁয়াজ কুচি কুচি করে দিল, এখানে পেঁয়াজ আছে 5 কেজির মতন। তারপরে দিল বাদাম বাটা, এটা হাঁসের মাংসতে একটা স্পেশাল কিছু তাদের হাতে। তারপরে স্বাদ মতন লবণ দিচ্ছে, আপনারা যতটুকু মাংস পরিমাণ মতন দিতে পারেন। আর টক দই দিচ্ছে, এখানে আধা কেজি টক দই। আজকে রাজা হাঁসের মাংসের রেসিপি দেখাচ্ছি। আর এই যে সয়াবিন তেল, সেটা দিচ্ছে 2 লিটার, 45 কেজি মাংসই। এই যে আমাদের বাহাদুর মামা, সে পাশে দাঁড়িয়ে আছে বাবুর্চি সাহেবের। এখন মিক্সড করতেছে, যত মিক্সড করবেন ততই টেস্ট বাড়বে। মিক্সডটা হলো মেন জিনিসটা। মাংসটা কষানো হচ্ছে এখন চুলায় উঠায়। মামা সুন্দর করে মিক্সড করে নিয়েছিল আগে, এখন কষাচ্ছে চুলায় উঠায়। এভাবে 2 ঘন্টা এভাবে বনে আস্তে আস্তে কষায় আলাদা একটা গ্রেভি কালার চলে আসতেছে, দেখতেছেন। এখনই মনে হচ্ছে খাওয়া যাবে হাঁসের মাংসটি, কিন্তু না, এখনো সিদ্ধ হয়নি। এভাবে 2 ঘন্টা এভাবে মামা কষাবে। তারপর দুধ দিচ্ছে। হাঁসের মাংস ন্যাচারালভাবে সবাই বাসা বাড়িতে কেউ দেয় না, কিন্তু এটা টেস্টের জন্যই আমাদের মামা দুধ দিচ্ছে। তাদের রান্নার সিস্টেমই আলাদা। হাঁসের মাংসে দুধ দিল, এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছে। দেখুন কীভাবে মিক্সড করতেছে, মনে হচ্ছে যে রান্না হয়ে গেছে। এখনই কালারটা খুব সুন্দর লাগতেছে, কিন্তু এখনো কিছু সময় থাকবে এভাবে দমে। তারপর জিরার গুঁড়ো দিল, আলাদাভাবে ব্লেন্ডার করে নিয়ে আসছিল, আগে ভেজে নিছিল জিরা গুঁড়ো। এখন কমপ্লিট আমাদের আজকে মামা এখন হাঁসের মাংস রান্না। যাতে গোষ্ঠটা কমপ্লিট হয়ে গেছে, এখন তলাটা সমান করে দিল। এখন এভাবে সমান করে রাখবে। তারপর আমাদের দেখাচ্ছে মাংসটা কেমন হয়েছে। দেখুন খুব সুন্দর লাগতেছে, এখনই জিভে জল চলে আসতেছে।
কাইতে নাগলা আজকে রান্না হচ্ছে বনভোজনের অবস্থা দেওয়া হচ্ছে ভাত একদম কমপ্লিট গলে গেছে, একদম গলে কমপ্লিট। আর এই পাশে লোকজন বসে আছে খাবার দাবারের জন্য। আর পিকনিক মানে একটা আনন্দ, আর এটা প্রতি বছরই হয় চক্রাখালী বাজারে। দোকানদার আর ব্যবসায়িক যারা প্রতিষ্ঠান আছে, এই যে হলো ডিমের কোরমা, এটা হলো সাদা ভাত, মানে একটা গ্রামীণ পরিবেশের পিকনিকে খাওয়া মানে একটা আনন্দ। এই যে ডাল মুড়িঘণ্ট, এই যে কমপ্লিট। কমপ্লিট হাঁসের মাংস। এখন মেহমানদেরকে পরিবেশন করা হচ্ছে। এখন হাঁসের মাংসটি কমপ্লিট। আমাদের আজকে রেসিপিটায় মূল আকর্ষণ হলো হাঁসের মাংস, রাজা হাঁসের মাংস। এটা বর্তমানে ভাইরাল ট্রেন্ডিংয়ে চলতেছে ঢাকা শহরে 300 ফিটে। এটা আমরা খুলনায় করে দেখালাম, আর তাদের চেয়ে আল্লাহর রহমতে মনে হয় সুন্দর হয়েছিল। এখন টেস্ট করে কেমন হয়েছে? সেই টেস্ট, সেই টেস্ট মুখে লাগে। একে ঢাকা 300 ফিট ফেলে যাবে। ঢাকা 300 ফিট কি, 300 ফিটের চেয়ে বড় কোনো জায়গা থাকে তার থেকেও বেস্ট। খুব টপ, এরকম করে আমি জীবনও খাই নাই। আজকে আপনাকে বাজার কোন জায়গার অনুষ্ঠান? এটা কিসের অনুষ্ঠান? চক্রাখালী প্রতি বছর পিকনিক করে তাই। চক্রাখালী প্রতি বছর যে পিকনিকটা হয় সেটা আজকে রানা রিসোর্টে হলো। বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট, পিকনিক হাঁসের মাংস দিয়ে সাদা ভাত। ভাই আজকে হাঁসের মাংস খেলেন তো, কেমন হয়েছে? হাঁসের মাংস খুব সুন্দর হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে, সবাই তৃপ্তি সহকারে খাইছে। আরো অনেক লোক বাকি আছে, তারাও খাবে। ধন্যবাদ কুকিং জন, ধন্যবাদ সবাইকে। তোমার এই হাঁসের মাংসর প্রশংসা তো সবাই করলো, তোমার কাছে কেমন লাগলো? আমার কাছেও ভালো লাগছে, কারণ তো আমি হলো রান্না হলো আমার কাছে তো খারাপ হলেও আমার কাছে ভালো লাগে। ভালো লাগবে, খারাপ হইলেও খারাপ হলেও আমার তো করতে হবে ভালো। না মানে যেটা বলবে সেটাই হবে। মেয়ে মানে বলছি যে রান্নার প্রশংসা করছে সবাই, তাহলে সেটাই ভালো, সেটাই বলো। সেটাই ভালো। তা আপনি কি খুশি তো? আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। যে রমজানে সবাই আপনাকে ভালোবাসা দেয়, যে রান্না করে দিতে পারেন, সবাই আরো ভালোবাসা দেবে। মুরব্বী কেমন হয়েছে রান্না? খুব টেস্ট হয়েছে, খুব যেমন ভালো হাঁসের হয়েছে। মাংসটা খাচ্ছে প্রশংসার আর মতন খাওয়ার মতন। একের সবাই তো এরকম রান্না চায় নাকি? এটা খুলনা কুকিং জোনে পোস্ট হবে, ঠিক আছে? সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর মজার মজার ভিডিও পাবেন এই মামার যে রান্না করলো। খুলনা কুকিং জোন, খুলনা কুকিং জোন বা খুলনা আবুল কালাম বাবুর্চির নাম বললে যে কোনো জায়গাতে পাবেন এক নামে। এই পাঁচটা আমাকে দিয়ে হ্যাঁ ঠিক আছে কাকা। খাবার পরে